হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা মালদা থেকে রওনা দিচ্ছিলাম যেদিন আমরা মালদা থেকে রওনা দিই সেদিনের ভিডিও এটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা আমার ভাসুরের ছেলে বসে ওর কাকুর সাথে গল্প করছে। এটা আমার ভাসুরের ছেলের বউ ছিল। তো আমাদের আর কি বড় বৌমা হয়, তার নাম হচ্ছে অর্পিতা। আর ওদের এটা বেডরুমটা দেখুন। আমি রুমগুলো ওরা নতুন বাড়ি করেছে মালদাতেই, তো ওই নতুন বাড়ি কিনেছে আর কি। তো সেই বাড়িটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা হচ্ছে একটা ব্যালকনি, ওদের বেডরুমের সাথে এটা ব্যালকনি। আর ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনি থেকে এটা দোতলার ব্যালকনি আর কি। দোতলার ব্যালকনিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর জিকো আমার সাথে সাথে হেঁটে বেড়াচ্ছে। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমিত, প্লিজ ফলো করে দেবেন। এই যে এটা হচ্ছে বেডরুমটা, ভালো করে শেয়ার করলাম। আর এই যে জিকো, ওদের ঘরে সব জিনিসপত্র রাখা আছে। এটা আরেকটা রুম আর কি। এটা আরেকটা, দুটো রুম আছে। তো এটা একটা রুম আছে। আর এটা হচ্ছে ডাইনিং হল। আর ওই যে রান্নাঘর, এই যে ফ্রিজের এই পাশটাই হচ্ছে তো আপনাদের বাথরুম আর কি, আর একদিকে রান্নাঘর। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের বাড়ি। তো তার নাম হচ্ছে পিঙ্কি। তো ওরা কাছাকাছিতেই থাকে, একই পাড়ার মধ্যে। তো ওদের বাড়িতে এসেছিলাম, আর কাছাকাছিতে একই পাড়াতেই থাকে, মানে বাড়ি কিনেছে ওরা। এই পিঙ্কি নিজেই জায়গা কিনে বাড়ি করেছিল। তো ওদের বাড়িতে অনেকবারই গেছি, তো নিচতলাটাতে দেখেছি। তো দোতলা তিনতলা নতুন করে করেছে, ওই জন্য দোতলা তিনতলাটা দেখেছি। পিঙ্কির বাড়িতে আমি থেকেছিও, ছিলাম আর কি। বাড়িতে থেকেছি কিনা বলতে পারছি না, ওখানে বাড়ি দেখেছি, মানে এসছি। আর বাপির বাড়ি নতুনই কিনেছে, ওর তো বিয়েই হয়েছে, নতুন হয়ে গেল কয়েক বছর তবুও। তো এই হচ্ছে ওদের রুম। এটা হচ্ছে পিঙ্কির বেডরুমটা শেয়ার করলাম। ওর লাইটগুলো জ্বালিয়ে রেখেছিল, আমি নানা রকম লাইটগুলো যত রকম আছে সব জ্বালিয়ে রেখেছিল। তো ওগুলো রুমগুলো খুব সুন্দর। আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা এই জন্য ঘোরাচ্ছি যে আমাদের কাছে সময় খুব কম, কারণ ওদের দুটো বাড়িতেই আমার প্রথমে আমার শ্বশুরবাড়ি গেছিলাম, ওটা আর ক্যামেরা করা হয়নি, এতটাই তাড়া ছিল যে আমি ফোন যে বের করে আপনাদের সে ক্যামেরা করে করব, সেটা আমার করা হয়নি। খুব মনটা পর থেকে পস্তাচ্ছিলাম যে করলেই হতো, তারার মধ্যে ছিলাম তো তাই জন্য। তো খালি ওই জন্য ভয়েস ওভার আমি দিচ্ছি, পর থেকে আমি ভিডিওগুলো রেখে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রান্নাঘর। এটা আর কি দোতলা, নিচতলাটা ওরা এখন ব্যবহার করে না, এমনিই পড়ে আছে। তো এই যে রান্নাঘরটা খুব সুন্দর করে, মানে বাড়িটা খুব সুন্দর করে তৈরি করেছে। দুই ভাই বোনেরই বাড়ি খুব ভালো লাগলো। আমার বড় ভাসুরের ছেলের বাড়ি, মেয়ের বাড়ি খুবই ভালো লাগলো। তাদের নাম হচ্ছে, ছেলের নাম হচ্ছে বাপি, ভালো নাম হচ্ছে উৎপল। আর আমার ভাসুরের মেয়ের নাম হচ্ছে পিঙ্কি ডাকনাম, আর ভালো নাম হচ্ছে জয়শ্রী। তো খুব ভালো, আসলে আমরা খুব বন্ধুর মতন মিশতাম আর কি, খুব ভালো এখনও পর্যন্ত আছে সেইভাবেই। দেখা হলে আসলে সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত এখন। আর ওদের ছেলেমেয়েরা তো যেহেতু ছোটো, মানে পিঙ্কির দুই মেয়ে, এক মেয়ে তো বড় উঁচু ক্লাসে উঠে গেল আর কি, এবারে কলেজে উঠলো। তো ওই জন্য এবার আরেকটা ছোটো বাচ্চা আছে, তার পড়ালেখা, এসব নিয়ে নানা রকম কাজে ব্যস্ত। বুঝতেই পারছেন এতগুলো ওকে মেনটেন করতে হয়। খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে, সেগুলো আপনাদের সাথে আমি একটু আস্তে আস্তে করে এবার একটু করছি। যেহেতু এইখানে ঘড়ি আছে, ঘড়িটা দেখলাম যে না আমার কাছে সময় আছে, না তো আমি ক্যামেরাটাকে বাই করে ঘুরিয়ে শ্যুট করছিলাম আর কি, কারণ সময়ের বড় অভাব আছে, কারণ ট্রেনের টাইম হয়ে যাবে তো। তো তাই জন্য। আর প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখে। ও বরাবরই খুব পরিষ্কার। ওর কোয়ার্টারেও গেছিলাম, কোয়ার্টারও খুব সুন্দর করে গুছিয়ে রাখে, মানে পিঙ্কির কথা বলছি। আর ওই যে ওর ঠাকুরঘরটা তো না নিলেই নয়, খুব সুন্দর করে ঠাকুরঘরটাও সাজিয়েছে। এখানেও একটা ফল সিলিং করেছে, খুব ভালো লাগলো। আর এই যে আমাদের জিকো মহারাজ সব জায়গাতে তরর করে ঘুরে বেরিয়েছে, জানেন তো। আর এই যে আমাদের পিঙ্কিও শ্রীরামকৃষ্ণের দীক্ষিত, ওর পেছনে গুরুদেবের
দেবের ফটো, সেই যে গোপাল, খুব সুন্দর করে দেখুন প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমি ভালো করে ইয়ে করেছি, ক্যামেরা করেছি যে দেখবার জন্য। আর আমার অনেক দেরি হয়ে গেল ভিডিও দিতে, কারণ হচ্ছে আমার শরীরটা ঠিকঠাক ছিল না। ডাক্তার দেখানোর পরে এখন একটু মুড হচ্ছে যে না ভিডিওগুলো আপলোড করি। শরীরটা এখন অনেকটা ভালো আছে আগের থেকে, তাই জন্য। না তো অনেক দিন হয়ে গেল আমার মালদা থেকে আসা। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখুন কি সুন্দর করে ঠাকুর, সব জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। সন্ধে দিয়ে দিয়েছিল, যেহেতু আমরা সন্ধ্যের পরে ওদের বাড়িতে গেছি। আর আমি আমাকেও দেখিয়ে দিচ্ছি একবার করে। তো কথা বলতে পারিনি, কারণ ওরাও গল্প, মানে আমার বরের সাথে গল্প করছিল আর কি, ওর কাকু হয়। তো আমার সাথেও কথা হচ্ছিল, আমি ওই ভিডিও করতে করতেই কথা বলছিলাম আর ক্যামেরা করছিলাম। আমি মিউট করে দিয়েছি, ওই জন্য সাউন্ডগুলো না তো ভালোই কথা আওয়াজ আসতো। তো এটা হচ্ছে ওদের বাথরুমের জায়গাটা, এটাও আমার খুব ভালো লাগলো যে এটা একটা মানে এরিয়া করে নিয়েছে। এখানে বেসিন আছে, আবার ভেতরে বাথরুমটা আছে। ওটা আমি এই যে দরজাটার ভেতরে বাথরুম আছে, আর এখানটা এরকম করে সিনারি করে টাইলসগুলো বসিয়েছে। খুব ভালো লাগলো জায়গাটা আমার। তো এটাই আর কি। তো এবারে আমি চলে যাচ্ছি তিনতলাতে, ওদের তিনতলাটা দেখতে। তো আমাদেরকে দেখবেন আমাদের নাতনি কত বড়, দেখাচ্ছি। ও আমাকে নিয়ে যাচ্ছে যে চলো চলো, আমাকে ওর নতুন দিদুন বলে রাখে। তো ওর নাম হচ্ছে অ্যানি। তো ও আমাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে যে অ্যানি দেখুন কত বড়, কলেজে পড়ছে এখন। আর এই যে পিঙ্কির মাসি রান্না করছে। আর এই যে ওদের রুম, এটাতে ওদের তিনতলাতেও তাই করেছে, বাথরুমের এরিয়াটা এরকম। আর তিনতলাটা পুরো খোলামেলা, ওদের খাওয়া দাওয়া হয়। আর যেটা দোতলায় রান্নাঘর দেখলেন, সেটা ঠাকুরের পারপাসে রেখেছে। ও ঠাকুরের যখন কোনো ভোগ টোগ করবে তখন ওই রান্নাঘরে রান্না হবে আর কি। আর তিনতলাতে এটা হচ্ছে এদের বাথরুমের এরিয়া, এটা বেসিন। আর এখানে ওয়াশিং মেশিন রেখেছে, যেহেতু ছাদে কাপড় মেলতে সুবিধে হবে তাই জন্য। আর এই হচ্ছে ওর আরেকটা রুম। এই রুমটাতে ওর কোয়ার্টারের সব জিনিসগুলো আছে। আমাকে বলেছে যে এখানে ওই যে এগুলো ওর কোয়ার্টারে যখন থাকতো তখন এই কোয়ার্টারের জিনিসগুলোই ওর তিনতলাতে আছে আর কি। এই দুটো আলমারি, এই শোকেস, আর ওই ঘরে একটা খাট আছে, সেটা ওর কোয়ার্টারে ছিল। আর এই ডাইনিং টেবিলটা মনে হয় নতুন করেছে, কি এই ছিল আমি অতটা জানি না। তো খাট এটা, এই খাটটা ওর কোয়ার্টারেই ছিল। আর ওই এই ছোটো মেয়েটা টিভি দেখছে, ও খুব মন দিয়ে কার্টুন দেখছে, কারণ ওর কাছেও খুব টাইম বাঁধা, মানে এরপরে ওর পড়ার টাইম হয়ে যাবে। ওই জন্য ও আমাদেরকে বেশি সময় দিতে পারছে না। ও টিভি দেখতে দেখতে মুড়ি খাচ্ছিল। হ্যাঁ, সে খেতে খেতে বেচারি কার্টুন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম, আমাকে বলছে আমার তো টাইম নেই, আমাকে তো এবারে পড়তে বসতে হবে। সেই তো এবার ওর মা আমাকে পড়াবে আর কি, ওই জন্য ও একদম টাইম নষ্ট করছে না, কার্টুন দেখতে খুব ভালোবাসে, স্বাভাবিক কথা। আর আমি এটা জানলা দিয়ে বাইরের ভিউটা নিচ্ছিলাম, খুব ভালো লাগলো বাড়িটা আর কি। ভিউটা বাইরে দেখে আমি নিলাম তিনতলা থেকে এটা আর কি, রাস্তাটা দেখা যাচ্ছে। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে ওদের ইয়েটা আর কি, ডাইনিং। এটা আবার দোতলাতে চলে আসলাম। দোতলাতে এসে ওখানে গল্প করছিল, এবারে আমি গল্প শুনছিলাম ভালো করে। সব দেখে বললাম খুব ভালো লাগলো তোর বাড়ি। আমি পুরোটা আগে ক্যামেরা করে তারপরে শান্তিমনে বসেছি। তাই এবারে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা যাব খাবার খেতে আর কি। আমরা বাপির কাছেই খেয়েছিলাম। এই যে ওর বাড়িটা আমি পুরোটা আমি নিয়ে এলাম। এই যে তিনতলা বাড়ি পিঙ্কির। ওই দিকের টাইলস দুটো দেখছেন যে ওই দিকটা গেটটা ঢোকার। আর এই যে তিনতলা পুরোটা দেখিয়ে দিলাম। আর এটা রাস্তা, এই রাস্তা ধরে এখন যাব। এই যে আমার হাজবেন্ড চিকো, আর এই যে আমি, আর আমাদের পিঙ্কি রানী আমাদেরকে পৌঁছে দেবে একটু। তো লক করার জন্য আমি চলে এসেছি আমরা আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে না, বাপির বাড়িতে চলে এসেছি। আর আমাদের বড় বৌমা আর কি, আমাদের অর্পিতা, আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা রওনা দেব। আর এখন 9:45 মতন বাজছে, 9টা বাজলেই আমরা রওনা দেবো। আমাদের অর্পিতা টোটো ডাকতে গেছে, কারণ এখান থেকে স্টেশন কাছে, আমরা গাড়ি তো ছেড়ে দিয়েছি, টোটো করে চলে যাবো এই জন্য। তো ঠিক আছে,
আবার পরে দেখা করব। আর জিকো এখানে বসে আছে, এই যে জিকো এখানে বসে আছে চুপটি করে, আর এখানে আমার হাজব্যান্ড বসে আছে, আর এখানে লাগেজ আছি, এখানে বসে আছি। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা। তো আমাদের খাওয়া দাওয়াতে ছিল, আপনাদেরকে বলা হয়নি, ওরা চিকেন করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে, ট্রেনে আমরা বসে গেছি। আর আমার ভাসুরের ছেলেই এসেছিলো আমাদেরকে ট্রেনে বসিয়ে, ট্রেন ছাড়ার পর আমাদের ভাসুরের ছেলে এখান থেকে গেছে, মানে বাপি গেছে আর কি। তো ও আমাদের অর্পিতা রান্না করেছিল, বাপির বাড়িতে আমরা খেলাম, কারণ আমার চিকেন খেতে ইচ্ছে করছিল না, বলছিল চিকেনের কথা, কিন্তু আমি যেহেতু আমাদের বাড়িতে মাটন ফাটন হয়েছিল, ওগুলো আমি শেয়ার করা হয়নি। সে বললামই বাড়ি থেকে আসছি বলে একটু কেমনই আর ইচ্ছে। এই যে বন্ধুরা, আমি বিছানা পুরো রেডি করে নিয়েছি, আর জিকো এই যে এখানে বসে আছে, আর এই যে বালিশ টালিশ পেতে বিছানা রেডি, এই যে বালিশ। আর এবারে শোয়ার অপেক্ষা, খাওয়া দাওয়া তো করেই নিয়েছি। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। আর এই যে ওর বাবা একটু গেছে বাইরে, তো ওই জন্য বসে আছে। আর আমরা এখন ফারাক্কা স্টেশন পার করলাম, ফারাক্কা। তো ঠিক আছে। তো অর্পিতা রান্না করেছিল ডাল, আলু পোস্তের তরকারি, আলু ভাজা, পটল ভাজা, আর ঢ্যাঁড়স ভাজা। তো দেখতেই পেয়েছেন আপনারা রান্না। আর আমি শুয়ে পড়েছি, লাইট পুরো অফ হয়ে গেছে। আর এবারে আমি আর কি ঘুমিয়ে যাব আর কি এখন। এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এই যে জিকোর এক্সাইটমেন্ট। আর এই যে চিনচিন ভালো আছে, আর এই যে জিকো। জিকো চলে আসলাম, এই যে চলে আসলাম বাড়ি। তাহলে আমার ব্লগটাও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের মতন এখানেই ব্লগ শেষ করলাম। আর এখন দেখতেই পাচ্ছেন কতটা বাজছে, আর আমরা বাড়ি ফিরে গেছি। এই যে আমার হাজবেন্ড। আর ঠিক আছে, সবাই ভালো আছে, জিকো ঠিক আছে। জিকো চিনচিনকে দেখছে, দেখবেন এই যে জিকো চিনচিনকে দেখছিল, এই যে চিনচিন। তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, বাই। ফ্রেশ হয়ে সবে ঢুকলাম। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে উঠবেন, পরিবারটাকে অনেক বড় করে তুলবেন। তো এখানে বিদায় নিলাম, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই, বাই।